ফায়ার সার্ভিস। জাপানের অর্থায়নে চলছে 2টি ফায়ার ফাইটিং হেলিকপ্টার কেনার কাজ। বাংলাদেশ সরকার বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट किस्म की वीडियो लेकर फिर से आप लोगों की खिदमत में हाजिर हुए। वीवर बहुत ही ज्यादा इम्पोर्टेंट किस्म की वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। वीवर बांग्लादेश पहली ऐसी कंट्री है जो जनूबी एशिया में फायर फाइटिंग हेलीकॉप्टर रखती है। वीवर बहुत ही जबरदस्त किस्म का बांग्लादेश के लिए, बांग्लादेश की आवाम के लिए ये फख्र की बात है। वीवर अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को शुरू करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স ফোর্সের জন্য চীন, জাপান এবং ব্রিটেনের অর্থায়নে অসংখ্য ফায়ার ফাইটিং ভেহিকল, হাই রাইজিং স্টেয়ার্স, উন্নত প্রশিক্ষণ সরঞ্জাম এছাড়া কাটার নেবার প্রকল্প চলমান রয়েছে। ইতিমধ্যে চীন থেকে উল্লেখযোগ্য সংখ্যক ফায়ার ফাইটিং ভেহিকল উপহার হিসাবে পেয়েছে ফায়ার সার্ভিস। জাপানের অর্থায়নে চলছে 2টি ফায়ার ফাইটিং হেলিকপ্টার কেনার কাজ। বাংলাদেশ সরকার বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ফোর্সের জন্য 2টি ফায়ার ফাইটিং হেলিকপ্টার কেনার কথা এই বছরের মার্চ মাসে ঘোষণা করেছিল। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ফায়ার সার্ভিসের জন্য রাশিয়ান কামোভ K-32A11BC ফায়ার ফাইটিং হেলিকপ্টারের স্পেসিফিকেশন যাচাই বাছাইয়ের কাজ চলছে বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, জাপানের সহায়তায় ও অর্থায়নে ফায়ার সার্ভিসের জন্য বিপুল সরঞ্জাম কেনা হচ্ছে, যার মধ্যে হেলিকপ্টার অন্যতম। উঁচু হাই রাইজ বিল্ডিংগুলোতে অগ্নি নির্বাপনের জন্য এইসব হেলিকপ্টার কেনা হবে। এর আগে বাংলাদেশ বিমান বাহিনীর MI-171 এবং বেল 212 হেলিকপ্টার দিয়ে অগ্নি নির্বাপনে সাহায্য করেছে। তবে মিলিটারি হেলিকপ্টার দিয়ে ফায়ার ফাইটিং করা কঠিন এবং ব্যাপক ঝুঁকিপূর্ণ কাজ। বাংলাদেশ বিমান বাহিনীর অধীনেই এই হেলিকপ্টারগুলো পরিচালিত হবে। এগুলো কেনা হলে বাংলাদেশও হবে সাউথ এশিয়ান প্রথম দেশ যাদের বহরে ফায়ার ফাইটিং হেলিকপ্টার থাকবে। উল্লেখ্য, বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বর্তমানে উপজেলা পর্যায়ে অন্তত একটি করে ফায়ার সার্ভিস সেন্টার নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে এবং তা স্থাপিত হয়েছে অনেকাংশে। এবার চলছে হাই রাইজিং ভবনের জন্য সিঁড়ি এবং অন্যান্য উপকরণ সংগ্রহের কাজ। যদিও হেলিকপ্টার সংগ্রহে কোনো আনুষ্ঠানিক চুক্তি এখনো সই হয়নি, তবে কামোভ K-32A11BC হেলিকপ্টার সংগ্রহের জন্য এখন আলোচনা চলছে। উল্লেখ্য ব্যাপার হলো, বিভিন্ন ট্র্যাজেডির ফলে ফায়ার সার্ভিসকে আরও শক্তিশালী করা হচ্ছে। বিগত বছরগুলোতে ফায়ার সার্ভিসের সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পেলেও অপরিকল্পিত নগরায়ন এবং পানির উৎস ভরাট সহ নানা কারণে এখনও এক্ষেত্রে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। আর এই সমস্যার সমাধানে বাংলাদেশ সরকারের কোন পদক্ষেপ নেওয়া উচিত তা জানাবেন নিচের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ। वाह, जबरदस्त वीवर, क्या पावरफुल किस्म का बांग्लादेश के पास ये हेलीकॉप्टर है, फायर फाइटिंग हेलीकॉप्टर। वीवर बांग्लादेश जनूबी एशिया में पहली ऐसी कंट्री है जिसके पास वीवर ये जो हेलीकॉप्टर मौजूद है। वीवर बांग्लादेश की आवाम के लिए बहुत फख्र की बात है कि बांग्लादेश के पास ऐसा हेलीकॉप्टर मौजूद है जो जनूबी एशिया में किसी और कंट्री के पास ऐसा हेलीकॉप्टर मौजूद नहीं है। वीवर बहुत ही जबरदस्त किस्म की इसकी क्वालिटी है। वीवर कितना ज्यादा ये वजन को कैरी कर सकता है, बहुत ही जबरदस्त किस्म का वीवर ये हेलीकॉप्टर है। और बांग्लादेश इसी तरह के पावरफुल किस्म के जो हेलीकॉप्टर है, एयरक्राफ्ट है, वेपन है, उनको बाय करता रहेगा और अपनी मिलिट्री को मजबूत बनाता रहेगा। वीवर ये बहुत ही ज्यादा गुड साइन है। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड इसी तरह की मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।